যারা বলে এই যে পাশের বাড়ির লোকটা এত অন্যায় করছে, এত চুরি করছে, ভগবান কই তাকে শাস্তি দেয়নি? আর আমি হরি হরি করি, ভগবানের চরণে তুলসী দিই, আমারই গোয়াল ঘরে গরু মরে গেল, আমারই আলু বাগানে চড়কা পড়ে গিয়ে সব পুড়ে গেল, আমারই আলু চাষে ক্ষতি হলো। এ কি ভগবানের বিচার? আর পাশের বাড়ির লোকটা দেখো কিভাবে তালার পর তালা গাড়ি বাড়ি বানাচ্ছে, ভগবান তাকে শাস্তি। হরিনাম শুনুন, হাসবেন আর চিহ্নিত করবেন না যে তার শাস্তি হয়নি। ভগবান গুনে গুনে দেখছে, পুরা হয়ে যাবে 100, মানে পুরা 100 হলে তবে চালু করে দেব। এখন 98 চলছে বা 99 চলছে। এ পাপের ভান্ডার যখন পূর্ণ হয়ে যায়, তার তখন দণ্ড শুরু হয়ে যায়। ভগবান একটু লুজ দেন, একটু ছেড়ে দেন, শোধরাবার সুযোগ দেন, সংশোধনের সুযোগ দেন, ভুল ভ্রান্তি দূরীভূত করার জন্য একটু ছেড়ে রাখে, ঠিক করে নে। পৃথিবীতে আমার এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে, আমার এজেন্ট হলো সাধু গুরু বৈষ্ণব। একবার তাদের কাছে গিয়ে তোর কাজের হিসেবটা জেনে নে। যেটা করছিস ওটাই করার জন্য এলি? যেটা বলছিস ওটাই কি বলার জন্য এলি? একবার ভেরিফাই করে নে, হ্যাঁ, রিসার্চ করে নে তোর লাইনটা ঠিক আছে কিনা। আদারা কোনদিন তো সাধুর কাছে গেলি না, গেলি মাতালের কাছে, গেলি অসৎ ব্যক্তির কাছে, গেলি অন্ধের কাছে, পথ পাবি কি করে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ছেড়ে দেন, একটু সুযোগ দেন। তার মানে এই নয় যে তিনি বিচার করছেন না। যদি না করত, মায়ের পেট থেকে বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে কারা? এত মানুষ এত সৌন্দর্য নিয়ে জন্ম নিল, আবার কেউ কেউ বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। এরা কারা? এরা সেই মহা অপরাধীরা। চোখ থেকে পথ চিনলি না, মানুষ চিনলি না, তাই তোর অন্ধ ভালো। হাত দিলাম, সেবা করলি না, পর উপকার করলি না, কাজের কাজ করলি না, তাই তোকে পরের বারে বিকলাঙ্গ করে পাঠিয়ে দেন। দেখবি এই হাতের কত মূল্য। এ দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়, এ দিয়ে মানুষের জীবনকে কানায় কানায় ভরিয়ে দেওয়া যায়। পা দিলাম কেন রে? পা দিলাম এখানে ওখানে যাওয়ার জন্য নয়, জায়গায় পৌঁছানোর জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য। তোমার গন্তব্য কোথা? শ্রী গুরু গৃহে। যে গুরু, কাকে গুরু বলে? গুরু বয়স হয়ে গেলেই গুরু হয় না। গুরু তিনি হন কৃষ্ণ তত্ত্ববেত্তা, যেই সেই গুরু হন। যে কৃষ্ণের সন্তানকে কৃষ্ণের কাছে ফিরিয়ে দেয়, তিনি গুরু পদবাচ্য, অন্যজন নহে। এই জন্য কি সেই গুরু বৈষ্ণব সাধু সন্তের কাছে কোনোদিন জানলি না যে তোর পথ কোনটা। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে দাপর যুগেরও ভগবানের হাতে ক্ষমা নাই, সুদর্শন আছে। এইবার আপনাদের আমাদের জায়গায় নিয়ে আসে, সেটা হলো এই কলিকাল। এই কলিকালের ভগবানকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, তার হাতে কি আছে? কিছু আছে? কোন অস্ত্র নাই, কোন দণ্ডের কিচ্ছু নেই, শুধু আছে কমলন্দ। এই জন্য কলিকালের ভগবান এত মাধুর্যময়। দেখুন সব জায়গায় দেখুন হাত তুলে আছে। হ্যাঁ, কেন না? আমি যদি হাত না তুলি, জীব জগৎ হাত তুলবে না, এই জন্য আমি হাত তুলি। এই দেখুন
এখানে কোনো বাছাবাছি নাই যে তুমি পাপী, ইনি সাধু, ইনি অসাধু, ইনি ভজন করেন, ইনি ভজন করেন না, ইনি দামোদর ব্রত করেছেন, ইনি করেন না। হাত কারো জন্য আলাদা নয়, উনি যে পতিত পাব। এই জন্য কলিকালের ভগবানের মতো ভগবান আর কোন যুগে আসে না, আর আসবেও না। যদি না হতেন আমাদের মতো পাপি তাপি হরিনাম করে এত আনন্দ, হরিনাম করে এত প্রেম পেতাম না। এটা মহাপ্রভুর কৃপা। তাই তিনি বলেছেন, ভয় করো না কেউ, পাপকে ভয় করো না, পাপীকে ভয় করো, পাপকে ভয় করো না। এসো, যেই হও তুমি, অপরাধী হও, পাপী হও, তাপী হও, পতিত হও, পামর হও, এসো আমার কাছে। এই সেই হরিবাস। এখানে এসে আমার সঙ্গে কীর্তন করো, 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram. আপনারা বলুন, হরে কৃষ্ণ হরে। বলিয়ে শ্রী রাধা দামোদর কি। কলিকালের এই হচ্ছে ভজন, আর এই হচ্ছে সাধন। সব মন্ত্রকে বলা হয় মন্ত্র, কেবল একটা মন্ত্রকেই বলা হয় মহামন্ত্র। সেটা যেটা আপনারা এতক্ষণ গাইলেন, এই কলিকালের সিদ্ধ মন্ত্র। সিদ্ধিপ্রাপ্ত হবেন, বাঞ্ছা পূর্ণ হবে এই মন্ত্রের সাধন। মন্ত্র পাওয়া মাত্র নয়, সাধন করলে প্রাপ্তি হবে। কোন বীজ মাটিতে এমনি ফেলে দেওয়া হয় না, আগে মাটির পাঠ করতে হয়, মাটি তৈরি করতে হয়, তবে বীজ বপন করলে সেই বীজ যথার্থ রূপে প্রকাশিত হবে, বিকশিত হবে, ফুলে ফলে ভরে উঠবে। তাই আমাদের হৃদয় জমি, এই 3.5 হাত জমিটা ভগবান দিয়েছেন সাধন করার জন্য, কেবলই ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয়, মা হওয়ার জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে। এরপর একটা মনে নেই, কৃষ্ণ ভজিবার তরে ভাগ্যিস আপনারা ছিলেন। এটা আপনারা যে বলেছেন সুবিধে হলো, অল্প কথায় বুঝানো যাবে। আমরা সংসারে কিসের জন্য এলাম, এই কথাটা আপনারাই বলে দিলেন। কৃষ্ণ ভজিবার তরে, একবারও বলল না যে বাচ্চার বাবা হওয়ার তরে। বলল ডিজাইন মার্কা বাড়ি বানানোর জন্য, 4 চাকা গাড়ি চড়ার জন্য, জীবনটাকে এনজয় করার জন্য, ভোগ বিলাসের জন্য বলা হলো না।